ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো সকাল সকাল চলে এসেছে আমাদের পুরনো বাড়িতে, দেশের বাড়িতে। বাবা কাকুদের বাড়ি পুকুরে হচ্ছে মাছ ধরছে, পুকুর ছিঁচছে কাকু। তো সেইটা তোমাদের দেখাতে চলে এলাম যে আমাদের পুকুরে মাছ ধরছে বাপি। আর কী মাছ ধরে বাপি সেটাও তোমাদেরকে দেখাবো। এর মাঝখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমাদের পিছনে কত চাষ হয়েছে, ধান চাষ হয়েছে, যে কাকুরা করেছে, কাকু জেঠুরা। তো এই দেখো বাপি বলতে বলতেই দেখো বাপি মাছ ধরতে নিয়ে চলে এসেছে। মাছ ধরে একদম পুরো এক জাল মাছ নিয়ে চলে এসছে। তো জাল ভর্তি মাছ এসছে, ওর মধ্যে সব রকম মাছ রয়েছে। তো দেখে নাও, মাছ আছে, এর মধ্যে আছে সিলভার কাপ, ভেটকি মাছ, লালিনটিকা, অনেক রকমের মাছই আছে, রুই মাছ। এই কাকু চলে এলো সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে, মাছগুলো নিয়ে আরেকটা পুকুরে ফেলবে। তো এইখান থেকে নিয়ে আরেকটা পুকুরে ট্রান্সফার হচ্ছে মাছগুলো। অনেক বড় বড় মাছ, কারণ এখান থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে বলে কাকু আরেকটা বাগানে, মানে এই পুকুর থেকে নিয়ে আরেকটা ঘরের পাশে পুকুরে নিয়ে চলে যাচ্ছে। মাছ ওই পুকুরে ছেড়ে দেবে, তারপরে এগুলো মাছগুলো যখন আরও বড় হবে তখন মাছগুলো তুলে বিক্রি হবে। তো চলো আমরা দেখতে থাকি। তো গাইস দেখতেই পাচ্ছ মাছ ধরা শেষের দিকে। তো ওইদিকে আরেকজন এসছে মাছ ধরতে। তো ওনাকে আমি চিনি না, যাই হোক পাশে পাড়ার কেউ একজন। তো মাছ এদিকে ধরা শেষের দিকে, এদিক দিয়ে আমি বাবাকে বলে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এবার তোমার এই দেখো কাকুদের কলা গাছ বাগান, এদিকে অনেক রকমের গাছ রয়েছে। তো গাছ ওখান থেকে বাগানটা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো চারদিকে সব চাষ করেছে, ধান চাষ, কিন্তু সব মাঠ পুরো ধান চাষ। তো এদিকে ধানের হিসেবে বেরোনোর টাইম হয়ে গেছে। তো এদিকে কাকিমাও আছে ওখানে দাঁড়ানো, জেঠিমাও আছে, সবাই ওখানে মাছ ধরা দেখছে। তো এর মধ্যে আমি কাকিমা চলে গেছে, আমি বোনের সাথে চলে যাচ্ছি, কাকিমা মাছ কাটবে। আর তার সাথে সাথে আমাদের প্রায় 180 বছরের পুরনো বাড়ি তোমাদেরকে দেখাবো আমাদের কত পুরনো বাড়ি। তো চলো গাইস দেখাচ্ছি। এই হচ্ছে পিছন দিকটা আমাদের বাড়ির। তো এই পুকুরটাইতেই মাছ নিয়ে আসা হচ্ছে, এই পুকুরে। চলো গাইস তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো বাগান, এই গাছটা অনেক স্মৃতি, ছোটোবেলা এখানে ঘুরতে আসতাম, খেলাধুলো করতাম। এটা পিছনে এখানে রয়েছে কিছু মানুষ কাজবাজ করছে। এটা পিছনটা, এখানে একটা বড় কুল গাছ আছে, ভীষণ ভালো খেতে কুল গাছটা। তো কুল গাছটা ফুলটা নেই আমাদের এই বাড়িতে। ভীষণ ভালো ভালো ফলের গাছ রয়েছে, একদিকে যেমন কামরাঙা গাছ রয়েছে দুটো, এই বাম দিকেই আমার এইটা হচ্ছে আগেকার জ্বালানি ঘর, যাকে বলে জ্বালানি রাখতো। এই দেখো সবেদা গাছের তলায় কাকিমা বসে মাছ কাটছে। আর এই হচ্ছে আমাদের পুরোনো বাড়ির পিছন দিকটা, পিছনের দরজা, এটা রান্নাঘর, আর ওপাশটা তোমার পিছনে মাঝখানে উঠোন। তো এই দেখো কাকিমা এখানে মাছ কাটছে, কাকিমার সঙ্গে একটু গল্প করলাম, গল্প করে নিয়ে তো তারপরে আমরা বোনের সঙ্গে আমি আবার বোনকে বললাম চল বোন বাড়িটা একটু দেখিয়ে দিই সবাইকে, আমাদের পুরোনো বাড়ি, 180 বছরের পুরোনো বাড়ি। তো চলো গাইস দেখে নাও আমাদের পুরোনো বাড়িটা। তো আমাদের যে পিছনে যে গাছটা দেখছো গাইস, খুব মিষ্টি এই সবেদাটা। আর অনেকটা বড় তুলনায়, মানে অন্যান্য গাছের তুলনায় অনেক বড় হয় সবেদাগুলো। তো এই দেখো এখানে অনেক সবজি চাষ করেছে। তো গ্রামের, বুঝতেই পারছো, গ্রামে বাড়ি থাকা মানেই অর্ধেক সবজি কিনতে হয় না, অর্ধেক সবজি লাগানোই হয়। এদিকে যেমন দেখতে পাচ্ছ কাকুরা একটার পর একটা গাছ লাগিয়েছে, যেমন এখানে বেগুন গাছ, ওখানটায় তোমার টুকিটাকি সবজির গাছ লাগিয়েছে ঘরে খাওয়ার জন্য। আর তোমরা বলো তো, ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায় সামনে পুকুর, এই পুকুরে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। আমরা আগে সবাই ওই পুকুরটায় স্নান করতাম, খুব সাঁতার কেটেছি, খুব আনন্দ করেছি। আর মাঝখানে আমরা যে গাছটা দেখেছো ফুল গাছটা, বলো তো কী গাছ? ওটা কিন্তু গাজর গাছ লাগানো। তো ওই জন্য গাজর গাছে ফুল এসছে, আর দেখতে খুব সুন্দর, যেন আমাদের যেমন জিপসি ফুলের মতন লাগছে, কিন্তু জিপসি নয় ওটা কিন্তু গাজর গাছ। আর এইদিকে দেখো সবজি গাছ লাগিয়েছে, নানান সবজি রয়েছে। আর এই দেখো ফুল গাছ, চারদিক দিকে শুধু ফুল, এই যে পেঁয়াজ লাগানো। এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, এটা হচ্ছে দোলিচ ঘর। এইখানে দোলনা বাঁধানো, আমরা অনেক দোল খেয়েছি ছোটোবেলায়। দাদু, আমাদের যে বড়দাদু, এই বড়দাদু এই ঘরটার মধ্যে থাকে।
এই যে এই ডান দিকে, হ্যাঁ এই ঘরটার মধ্যেই থাকে আমার বড়দাদু, মানে আমার বড় ঠাকুরদা। আর এই হচ্ছে ঘরের ভিতরে দেখো চারদিকে দেয়াল, মাঝখানে উঠোন, আর উঠোনের মাঝখানে সাইডে রয়েছে একটা বড় আম গাছ। আর এই দেখো এই হচ্ছে আমাদের পুরনো মন্দির। এই মন্দিরের মধ্যে অনেক ঠাকুরের, লক্ষ্মীনারায়ণ রয়েছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ সব ঠাকুরই আছে আমাদের পুরনো মন্দির। আর এই হচ্ছে আমাদের 180 বছরের পুরনো বাড়ি। তো এই বাড়ির এখন সবাই সবাই এক এক যে যার মতন এদিক ওদিক চলে গেছে। আমার এই বাড়িতে অনেক পিসি 5 পিসি এই বাড়ির। তো যে যার মতন বিয়ে হয়ে গেছে, সে যার সংসার সে রয়েছে। এখানে আমার জেঠু এখন বাইরে থাকে। এই দেখো পিছনটা, এটা হচ্ছে পিছনের বারান্দা, ঘরের পিছনের বারান্দা। তো দেখতেই পাচ্ছ এটাই তোমাদের এখন এটা রান্নাঘর হয়ে গেছে এখানে। তো অনেক স্মৃতি সেই মানে পুরোনো দিনে যেটা বলে, এই হচ্ছে সেই সিঁড়ি। এখন যাবো আমরা দোতলাতে। তো দেখো কত এখনও মানে যত্ন করে রেখেছে বলেই এখনও অবধি আছে ঘরটা আমাদের। তো এই দেখো কাকু জেঠিমা, তোমাদেরকে আমি দেখাচ্ছি দোতলাটাও ট্যুর দেখিয়ে দিচ্ছি, হোম ট্যুর করে দিচ্ছি। দেখো আমাদের বাড়ি। এই যে বোনরা, আমি বলতে যাচ্ছি যে কত স্মৃতি রয়েছে আমাদের এই বাড়িতে। হ্যাঁ, সবাই মিলে আনন্দ। এই সময় একটা টাইম মানে আমার ছোটো পিসিমণি, এবারই ছোটো পিসি, ছোটো মেয়ে, আমার পিসিমণির টিউশন পড়াতো, তখন আমি পিসিমণির কাছে টিউশন পড়তাম। এখনও অবধি আমি ছোটো পিসিমণিকে খুব ভয় পাই। হ্যাঁ, এই হচ্ছে ভাই, আমার মেয়ে দুজনে চলে এসছে ওখান থেকে। আমরা যখন মাঠে মানে পুকুর পাড়ে ছিলাম, ওরা দুজনে চলে এসছে গল্প করতে, মানে ফোন দেখার জন্য। তাই ওদেরকে খুঁজতে খুঁজতেই চলে এসেছি। তার মধ্যে হোম ট্যুরটা করলাম। এই দেখো ঘরের ভিতরে মাঝখানে ঘর, দুপাশে বারান্দা। এটা হচ্ছে সামনের বারান্দা। তো এটা ছিল বড় জেঠুর ঘর, এটা আমাদের ছোটো কাকুর ঘর। তো কাকার ঘরে ভাইকে খুঁজতে এলাম, ওকে ওখান থেকে সাইড করে দিয়েছে। মানে ওর কিছু একটা বদমাশি করেছে বলে ওকে আমার মেয়ে আর আমার জেঠুর ছেলে মানে ভাই, সে পাঠিয়ে দিয়েছে যে তুই যা এখান থেকে। তাই ও এসে বেচারা দুঃখে কষ্টে ওখানে একা রয়েছে। তারপরে এই যে বোনকে বললাম চল পিছনে বারান্দাটা একটু দেখিয়ে দিই সবাইকে, যে কীরকম ঘরটা আমাদের পুরনো বাড়ি, মাঝখানে ঘর, দুপাশে বারান্দা। তো এটা হচ্ছে ঘরের পিছন, এই যে পিছনের দরজাটা তোমার দেখিয়ে দিচ্ছি। আমরা সামনের দিক দিয়ে ঢুকেছি, আর এটা হচ্ছে পিছনের দিক দিয়ে। এই যে বোন দরজা খুলছে, এই যে সামনের দিকটা, আর এদিকে হচ্ছে পিছন দিকটা। এই যে পিছন দিকে এদিকে চলে গেছি। এই দেখো তোমার দেখাচ্ছি, অনেক পুরনো ঘর। তো গাইস দেখতেই পাচ্ছ, দেখো এলবেস্টার দেওয়া, টিন নিচে এই ফেটে গেছে, তোমরা দেখতেই পাবে। এই দেখো গাইস নিচটা ফেটে গেছে, খুব রিক্সে আছে এখন মানে বাড়িটা অনেকটাই। গাইস আমাদের বাড়িটা, আমাদের পুরোনো এই যে 180 বছরের পুরোনো বাড়িটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।